ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন। ওয়া আখলিসু লাহুদ্দিন, এবং দিনকে তার জন্য নিখুঁত নির্ভেজাল করুন। এখানে উল্লেখ করে দেওয়া ভালো হবে যে আজকের বিষয়বস্তু হচ্ছে তাওহীদের গুরুত্ব ও তাৎপর্য। বলছেন, হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন এবং তার জন্য দিনকে, দিনের যাবতীয় কথা, কাজ, আমল, ইবাদত বন্দেগীকে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল সুনির্দিষ্ট করুন। হে মুসলিমগণ, মানব জাতির জন্য সবচেয়ে বড় মর্যাদার বিষয় হচ্ছে, সম্মানের বিষয় হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মারিফাত হাসিল করা, তার সম্পর্কে জ্ঞান অর্জন করা। মারিফাত মানে তার সম্পর্কে জানা এবং তাকে ভালোবাসা এবং তার তাওহীদ প্রতিষ্ঠা করা। কোনো মানুষ তার সত্য মাবুদ আল্লাহ ছাড়া, তার রব ছাড়া অস্তিত্বহীন, তার কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে মানব জাতি সৃষ্টি হয়েছে অস্তিত্বহীনতা থেকে, যেখানে পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন না থেকে হাঁ করেছেন এবং মানব জাতিকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন অসংখ্য বিষয় সম্পর্কে, যা মানুষ ইতিপূর্বে মোটেই জানত না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন, জ্ঞান দান করেছেন এবং প্রতিটি বস্তু যা কিছু পৃথিবীতে আছে সব কিছু মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানব জাতি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত হাসিল করতে পারে, তার সম্পর্কে যথাযথ জ্ঞান হাসিল করতে পারে, তার জন্য যেসব প্রমাণাদির প্রয়োজন সেসব দলিল প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন এবং তার একত্ব আর যে দলিল প্রমাণ রয়েছে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করেছেন। রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন মানব জাতিকে যাতে করে তার জন্য তাওহীদকে খালিস করে, যাবতীয় ইবাদত বন্দেগী তার জন্য সুনির্দিষ্ট করে এবং একমাত্র তার সামনে ইবাদত বন্দেগীর সাথে অনুগত হয় এবং তার নিঃশর্ত আনুগত্য করে। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের আয়াত নম্বর 56-তে ইরশাদ করছেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং মানব জাতির ওপর সবচাইতে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন তা হচ্ছে এই সত্য মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত বন্দী করা। যেমন তিনি মানব জাতির রব, পালনকর্তা, মানব জাতির সৃষ্টিকর্তা, মানব জাতির আকৃতি দানকারী, ঠিক তেমনি সমস্ত মানবতার একমাত্র সত্য মাবুদ, এলাহ, উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 21-22 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন। অবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত মানব জাতি ছিল সবাইকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত জীবনযাপন করতে পারো, পাপ মুক্ত থাকতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ সেই সত্তা স্রষ্টা যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ স্থির করেছেন। ওয়াসসামা বিনা, আকাশকে ছাদ স্বরূপ তৈরি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মা, আর ওপর থেকে আকাশের দিক থেকে বৃষ্টি বর্ষণ করে থাকেন। ফা আখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম, অতঃপর তোমাদের জন্য বহু রকমের ফলফলারি উদ্গত করেন তোমাদের উপজীবিকা হিসাবে।
ফালা তাজাউলু লিল্লাহ, এই সমস্ত কিছু যখন আল্লাহ করেছেন আর করছেন, সুতরাং তার সাথে তোমরা জেনে শুনে শরীক স্থাপন করিও না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মানব জাতির কাছে এই একটি গুরুত্বপূর্ণ চাওয়া হচ্ছে যে একমাত্র তার ইবাদতবন্দি করবে, এবং এর ওপরই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে প্রাকৃতিকভাবে সৃষ্টি করেছেন এবং তার নির্দেশও দিয়েছেন। এবং এ কথা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রসুলগণকে পাঠিয়েছেন। প্রথম মানুষ আমাদের পিতা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন তাওহীদ নিয়ে, আর তারপরে যুগ যুগ ধরে এই তাওহীদের ওপর সমস্ত মানব জাতি প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ ছাড়া কাউকে রব বলে, সত্য মাবুদ বলে জানত না, এবং আল্লাহ রাব্বুল আলামিন যিনি সত্য মাবুদ, তার ছাড়া কারো সামনে মাথা নত করত না। এমন একটা সময় আসলো যুগের আবর্তন বিবর্তনে, যখন শয়তান মানব জাতিকে এই সঠিক পথ থেকে অপসৃত করল, শিরকে সাজিয়ে সাজিয়ে পেশ করল, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক সময় মানুষ শরীক স্থাপন করে ফেলল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে হাদিস বর্ণনা করছেন, হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সমস্ত বান্দাকে, সমস্ত মানুষকে একনিষ্ঠ করি, আল্লাহ অভিমুখী করে সৃষ্টি করেছিলাম। ওয়াইন্নাহুম আতাতহুম শায়াতিন, এক সময় তাদের কাছে শয়তান আসলো। ফাজতালাতহুম আন দীনিহিম, অতঃপর তাদের দিন থেকে তাদেরকে অপসৃত করল। ওয়াহাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম, তাদের জন্য যে সব কিছু হালাল করেছি তার অনেক কিছুকে এই শয়তান হারাম করে ফেলল। ওয়ামারাতহুম আন ইউশরিকু বিমা লাম উনাজ্জিল বিহি সুলতানা, আর শয়তান তাদেরকে পরিচিত করল আমার সাথে শরীক স্থাপনের জন্য, যার কোনো সনদ দলিল প্রমাণ আমি কখনো কোনো ধর্মে আসমানি বিধানে নাজিল করিনি। হাদিস সহিহ মুসলিমের। সমস্ত সৃষ্টি জগৎ এই তাওহীদ খালিস নির্ভেজাল তাওহীদের ওপর এক ছিল। তারপরে তাদের প্রকৃতির বিকৃতি ঘটে। যখন এই বিকৃতি ঘটে, শিরকে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রসুলগণকে প্রেরণ করেন তাদের সঠিক পথ দেখানোর জন্য, যাতে করে তারা তাদের এই যে আসল প্রকৃতি ছিল সেই প্রকৃতির দিকে ফিরে আসে। সেটা হচ্ছে ফিতরাতুত তাওহীদ, ফিতরাতুল ইসলাম, ইসলামের প্রকৃতি, তাওহীদের প্রকৃতির দিকে ফিরে আসে এবং দিনকে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করে, তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুনির্দিষ্ট করে, একমাত্র এক আল্লাহর যাবতীয় ইবাদতবন্দি করে, এবং আল্লাহ ছাড়া যেসবের উপাসনা এক শ্রেণীর মানুষরা করা শুরু করেছে তা থেকে সম্পর্ক ছেদ করে। যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মর্মে সূরা বাকারা 213 নম্বর আয়াতে, কানান নাস উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানব জাতি একটি জাতি ছিল, একই উম্মত ছিল, এক মতের ওপর প্রতিষ্ঠিত ছিল। ফাবাস আল্লাহুন নবিয়্যিন, অতঃপর যখন তারা শিরকে লিপ্ত হলো, তখন আল্লাহ বহু নবীদেরকে প্রেরণ করলেন মুবাশশিরিন, সুসংবাদদাতা করে, ওয়া মুনজিরিন, সতর্ক সাবধানকারী করে, ওয়া আনজালা মাহুমুল কিতাবুল হক, এবং সত্য সহকারে তাদের সাথে কিতাব আসমানি বিধান নাজিল করলেন। লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফী, তারা যেসব বিষয়ে মতবিরোধ সৃষ্টি করেছে, তাওহীদের জায়গায় শিরকে তারা লিপ্ত হয়েছে, সেসব বিষয়ে নবী রসুলগণ চূড়ান্ত ফয়সালা দেন মানব জাতির মাঝে। এরপরে এই তাওহীদের চাকা ঘুরতে থাকে প্রতিটি শরীয়তে, প্রতিটি নবী যে শরীয়ত নিয়ে এসছেন তার
মূল হচ্ছে তৌহিদ। এই তৌহিদ হচ্ছে সমস্ত আসমানি যে রিসালাত, আসমানি পেগাম, তার সার কথা। এবং মিল্লাতে হানিফিয়া, একনিষ্ঠতার যে দিন, এই দিনের মুদ্রা কথা, সমস্ত রসুলগণের প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য এবং সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ করার লক্ষ্য উদ্দেশ্য। মহান আল্লাহ এই মর্মে সূরা নাহলের আয়াত নম্বর 36 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিঃসন্দেহে আমি প্রতিটি উম্মতে একজন করে রাসূল প্রেরণ করেছি। এই মর্মে এই নির্দেশ দিয়ে আনিবুদুল্লাহ, যে তোমরা হে মানব জাতি একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া অন্য অন্য উপাসনা থেকে বেঁচে থাকো, তাগুত থেকে বেঁচে থাকো। সুতরাং প্রাচীন যুগে নূহ আলাইহিস সালাম আসলেন। সূরা আরাফের আয়াত নম্বর 59 মহান আল্লাহ ইরশাদ করেছেন, তিনি তৌহিদের দাওয়াত দিলেন। মহান আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নিঃসন্দেহে আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে রাসূল করে প্রেরণ করেছিলাম। ফাকালা, তখন তিনি বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তার ছাড়া অন্য কোনো উপাস্য নেই। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমাদের জন্য আমি ভয় করছি মহাদিবসের শাস্তি বলে, যদি তোমরা শিরক থেকে ফিরে না আসো। তারপরে হুদ আলাইহিস সালামকে নবী রসুল করে পাঠালেন, সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন। সকলে এক বাক্যে তাওহীদের দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয় ছিল তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা করা এবং শিরক এবং মুশরিককে নির্মূল করা। সূরা আরাফের আয়াত নম্বর 65 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, স্মরণ করো আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই, মানে তাদের বংশীয় ভাই হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠালাম। কালা, তখন তিনি গিয়ে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? তোমরা কি বিরত হবে না, সংযত হবে না? এভাবে সূরা আরাফের আয়াত নম্বর 73 মহান আল্লাহ ইরশাদ করেছেন, সামুদ সম্প্রদায় যে শিরকে লিপ্ত ছিল, তাদের জন্য সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। বলছেন, ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আমি প্রেরণ করলাম নবী করে। কালা, তিনি গিয়ে বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া আর কোনো সত্য মাবুদ তোমাদের জন্য নেই। এইরকমই শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠালেন। এই মর্মে সূরা আরাফের আয়াত নম্বর 85 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআয়বান, মাদিয়ান শহরের উদ্দেশ্যে তাদের ভাই, এই মাদিয়ানের অধিবাসীদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে পাঠালাম। তিনি গিয়ে বললেন, ইয়া কওমি, আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া তোমাদের জন্য কোনো সত্য উপাস্য নেই। এই হচ্ছে সমস্ত নবী রসুলগণের সর্বপ্রথম দাওয়াত এবং সর্বশেষ দাওয়াত, শুরু থেকে শেষ পর্যন্ত। আদম আলাইহিস সালাম বা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত রিসালাত পর্যন্ত আম্বিয়া রসুলগণের দাওয়াত শুরু হয়েছে তৌহিদ দিয়ে, আর শেষ হয়েছে তৌহিদের সাথে। হে মুসলিমগণ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম সম্পর্কে একটু জানুন। তিনি দ্বীনে হানিফের অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি হচ্ছে ইমামুল হনাফা, সমস্ত একনিষ্ঠদের ইমাম। তিনি হচ্ছেন যারা মুওয়াহ্হিদিন, তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদবাদী, যারা আল্লাহর মনোনীত মুমিন মুমিনাত, তাদের তিনি অগ্রগামী। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত তার মিল্লাত ছাড়া, তার আদর্শ ছাড়া অন্য কোনো মিল্লাত আদর্শের সাথে সম্পৃক্ততাকে বাতিল বলে ঘোষণা করেছেন। মহান আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 135 ইরশাদ করেছেন,
ওয়াকালু কুনু হুদান আও নাসারা, তারা বলেছিল তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও। ইহুদিরা বলতো যে তোমরা ইহুদি হয়ে যাও, তাহলে সঠিক পথ প্রাপ্ত হবে। আর খ্রিস্টানরা বলতো যে তোমরা খ্রিস্টান হয়ে যাও, তাহলে সঠিক পথ প্রাপ্ত হবে আর জান্নাতে যেতে পারবে, তাহাতাদু হেদায়াত পাবে। আল্লাহ বলছেন, হে নবী তুমি তাদেরকে বলে দাও যে ইহুদি নাসারা হয়ে পরিত্রাণ পাওয়া যাবে না, সঠিক পথ পাওয়া যাবে না, জান্নাত হাসিল করতে পারবে না। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা মা কানা মিনাল মুশরিকিন, হে নবী বলে দাও বরং ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত আদর্শের অনুসারী হও একনিষ্ঠ হয়ে। ওমা কানা মিনাল মুশরিকিন, যিনি মুশরিক ছিলেন না। মক্কার মুশরিকরা দাবি করত যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, তোমরা মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম ইমামুল মুওয়াহিদিন ছিলেন, তোমরা হচ্ছ মুশরিক বহুত্ববাদী। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী এবং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের যারা পথের পথিক, তাদের তাজকিয়া করেছেন, তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, তাদের সত্যায়ন করেছেন। সূরা নিসার আয়াত 125 ইরশাদ করছেন, ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, ওর চাইতে দিনের দিক থেকে, জীবন বিধানের দিক থেকে কে আর বেশি সুন্দর হতে পারে যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, নিজের চেহারাকে, মুখমণ্ডলকে ঝুঁকিয়ে দেয়। ওয়া মোহসিন, তার সাথে সাথে সে নিষ্ঠাবানও বটে। ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের একনিষ্ঠ হয়ে অনুসরণ করে। তার চাইতে ভালো আর কার দিন হতে পারে, তার চাইতে ভালো ইসলাম কার হইতে পারে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে মনোনীত করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল তৌহিদ। তৌহিদ ছাড়া আর কোনো আদর্শ ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের। তাই আল্লাহ রাব্বুল সূরা আলে ইমরানের আয়াত 67 ইরশাদ করেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম না ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন। কারণ সবাই দাবি করে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হওয়ার, ইহুদিরাও, খ্রিস্টানরাও, মক্কার মুশরিকেরাও। আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআন কারিমে এই জন্য এর খণ্ডন করেছেন, বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম না ইহুদি ছিলেন আর না খ্রিস্টান ছিলেন, তবে কি ছিলেন? পত্তলিকও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তবে তিনি ছিলেন একনিষ্ঠ হানিফ এবং মুসলিম, তিনি আত্মসমর্পণকারী মুসলিম ছিলেন, তার নাম ছিল মুসলিম। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখানে খণ্ডন করা হয়েছে ইহুদিদের, খণ্ডন করা হয়েছে খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাসের, খণ্ডন করা হয়েছে মুশরিক বহুত্ববাদী যারা পৌত্তলিক তাদের। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে তৌহিদ। আল্লাহ রাব্বুল যারা বুঝার সকলকে তৌফিক দান করেন। এ তৌহিদের বাস্তবায়ন আমাদেরকে করতে হবে, কিন্তু মানব জাতি তৌহিদের বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন স্তরে রয়েছে। তৌহিদের বাস্তবায়নের একটা দিক হচ্ছে ইলমের ক্ষেত্রে তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা যথাযথ, আরেকটি হচ্ছে ওয়ামালান, আমলের ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদের বাস্তবায়ন। আরেকটি হচ্ছে হালান, অবস্থার দিক থেকে তৌহিদের অবস্থা তৈরি করা মানব জীবনে। আর এই ক্ষেত্রে সবাই এক সমান নয়, সবার তৌহিদ সম্পর্কে জ্ঞান এক সমান নয়, সবাই তৌহিদ প্রতিষ্ঠা, তৌহিদের প্রতি আমল করার ক্ষেত্রে এক সমান নয়, সবাই তৌহিদের অবস্থা বা তৌহিদের রঙে রঞ্জিত হইতে একরকম নয় বা একই স্তরের নয়। সেই জন্য সবচাইতে বেশি তৌহিদকে পরিপূর্ণ করেছেন বা তৌহিদ পূর্ণরূপে প্রতিষ্ঠা করেছেন আম্বিয়া এবং রসুলগণ। আর বিশেষ করে তাদের মধ্যে যে 5 জন উলুল আজমিনা রসুল, দৃঢ় প্রতিজ্ঞ রসুল, যাদেরকে আল্লাহ রাব্বুল কোরআনের ভাষায় বলেছেন, তারা সবচাইতে বেশি তৌহিদ প্রতিষ্ঠা করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর এই 5 জনের মধ্যে বিশেষভাবে 2 জন যে আল্লাহর খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু,
ইব্রাহিম খলিলুল্লাহ আর মোহাম্মদ খলিলুল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তারা তৌহিদকে সবচেয়ে বেশি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেছেন। তারা এমনভাবে তৌহিদকে প্রতিষ্ঠা করেছেন যে ইলমের দিক থেকে, আমলের দিক থেকে আর অবস্থার দিক থেকে কেউ এই রকমের তৌহিদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। এই রকমই মানব জাতিকে তৌহিদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এবং তৌহিদের জন্য জিহাদ করার ক্ষেত্রে যেমন ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন জাতির বিরুদ্ধে এবং জাতিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এইরকম কারো দ্বারা সম্ভব হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আদর্শের অনুসরণ করো। সূরা নাহলের আয়াত নম্বর 123-এ ইরশাদ করছেন, সুম্মা আওহাইনা ইলাইক, অতঃপর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমি ওহী করেছি, আনিত্তাবি মিল্লাতে ইব্রাহিম হানিফা, যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আদর্শের অনুসরণ করো একনিষ্ঠ হয়ে, ওমা কানা মিনাল মুশরিকিন, যিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে সকালে বা সন্ধ্যায় দুয়ায় বলতে শিখাতেন এই দুয়াটি, আসবাহানা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনে নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিল্লাতে আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া কানা মিনাল মুশরিকিন। এইরকমই সন্ধ্যায় হলে আমসাইনা দিয়ে বলে, আমসাইনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া দীনে নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত হচ্ছে তৌহিদ, এবং এই তৌহিদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন। জি, যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসছেন, সেটা কথা হোক, আমল হোক, কাজ হোক, বিশ্বাস হোক, সব কিছু হচ্ছে তৌহিদ। জি, আর ইখলাসের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদের ক্ষেত্রে ইখলাসের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং রিসালাতের সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে ইখলাসের কালেমা হচ্ছে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের পরে অন্য কোনো রিসালাত গ্রহণযোগ্য নয়। আর ইসলামের ফিতরাত হচ্ছে ও ফিতরাতুল ইসলাম, যে এই দুয়াটিতে এসছে, তা হচ্ছে বান্দাকে, মানব জাতিকে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবে সৃষ্টি করেছেন, যে আল্লাহকে ভালোবাসবে, এটি হচ্ছে মানব জাতির সৃষ্টির প্রকৃতি, এবং এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে যার কোনো শরিক নেই, এবং তার সামনে আত্মসমর্পণ করবে গোলামির সাথে অনুগত হয়ে এবং আল্লাহ অভিমুখী হয়ে। হে আল্লাহর বান্দারা, কোরআনে কারীমে তৌহিদের আলোচনা ভরপুর হয়ে রয়েছে, এবং তৌহিদের দাওয়াত কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তৌহিদেরই কথা তাতে রয়েছে, এবং তাতে তৌহিদেরই দাওয়াত রয়েছে। আর তৌহিদ হচ্ছে দুই প্রকারের। জি, তৌহিদকে বেশ কিছু আলেমারা দুই ভাগে ভাগ করেছেন, যেটা আমাদের বাংলাভাষী জনগণ এই ভাগটা অনেকেই জানেন না, বা অধিকাংশ ওরাই জানেন না, কারণ সেটা আলোচনা করা হয় না। একটু ভালো করে বিশদভাবে সহজভাবে বোঝানোর জন্য তৌহিদকে যেসব উলামায়ে কেরাম তিন ভাগে বিভক্ত করেছেন, এই তিন ভাগ করেই বোঝানো হয়। সুতরাং যারা তৌহিদ চর্চা করেন তারা জানে যে তৌহিদ তিন ভাগে বিভক্ত: তৌহিদুল রুবুবিয়া, তৌহিদুল উলুহিয়া, আর তৌহিদুল আসমা ওয়াস সিফাত। কিন্তু আরেকটি ভাগ হচ্ছে যে তৌহিদ দুই ভাগে বিভক্ত, আর এই দুটোর মধ্যে তিনটে বিদ্যমান রয়েছে। দুটো ভাগ করলে তাতে তিনটি চলে আসবে, যে তিনটি তৌহিদের কথা বললাম। সুতরাং একই কথা, আপনি তৌহিদ দুই ভাগে বিভক্ত বলেন অথবা তিন ভাগে বিভক্ত বলেন। এখানে সম্মানিত খতিব তৌহিদ সম্পর্কে বলছেন, ওয়াহুমা তৌহিদান, তৌহিদ হচ্ছে দুই প্রকারের। একটি হচ্ছে তৌহিদুল মারিফা ওয়াল ইসবাত, তৌহিদুল মারিফা ওয়াল ইসবাত। এর অপর নাম হচ্ছে আর তৌহিদুল ইলমি আল খবরি। মারিফাতের ক্ষেত্রে এবং ইসবাতের ক্ষেত্রে আল্লাহর তৌহিদ। মারিফাত মানে জানা, জ্ঞান অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে তৌহিদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী সাব্যস্ত করা, স্বীকৃতি দানের ক্ষেত্রে তৌহিদ। এটি হচ্ছে
তৌহিদের প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে তৌহিদুল কসদে ওয়াত তালাব। তৌহিদুল কসদে ওয়াত তালাব, উদ্দেশ্য এবং যাচ্চা করার তৌহিদ। এই তৌহিদটি হচ্ছে আত-তাওহীদ, এর অপর নাম হচ্ছে আত-তাওহীদুল ইরাদি আত-তালাবি। এমন তৌহিদ যেটিতে আল্লাহকে উদ্দেশ্য করে ইবাদত বন্দেগী নিবেদন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া হয়, যে আল্লাহর সামনে যাবতীয় ইবাদত বন্দেগী পেশ করা হয়। তো এতে রয়েছে তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদাহ। আর প্রথম যে প্রকারটি তৌহিদুল মারিফা আল ইসবাত, তাতে দুই প্রকারের তৌহিদ চলে আসে যখন তিন ভাগে ভাগ করে, তৌহিদুল রুবুবিয়্যাহ এবং তৌহিদুল আসমা ওয়াস সিফাত। এর ব্যাখ্যায় তিনি বলছেন যে প্রথম যে তৌহিদ অর্থাৎ তৌহিদুল মারিফা আল ইসবাত, মারিফতের ক্ষেত্রে এবং ইসবাতের ক্ষেত্রে তৌহিদ, সেটা হচ্ছে ইসবাত ও তাফাররুদির রব্বে তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি রব, যিনি পালনকর্তা, তার একত্ব সাব্যস্ত করা। বেনউতিল জালাল ওয়াল কামাল ফি যাতি ওয়াল আসমা ওয়াস সিফাত ওয়াল আফআল। আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে। নাম গুণাবলীর ক্ষেত্রে যখন আসলো তো তৌহিদুল আসমা সিফাত চলে আসলো, ওয়াল আফআল আর আল্লাহর কাজের ক্ষেত্রে, সুতরাং তৌহিদুর রুবুবিয়্যাহ আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, সেটাও চলে আসলো। এসবের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর গুণ রয়েছে, জি, এই সুন্দর সুন্দর গুণের সাথে সেগুলিকে সাব্যস্ত করা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে হুয়া তাজরিদুহু তাবারাকা ওয়া তাআলা বিখালিসিল ইবাদাতি আল্লাতী হিয়া গায়াতু যুল্লি মা গায়াতিল হুব্বি ফি সাইরিল আহওয়াল, যেটি তৌহিদুল কসদ ওয়াত তালাব, উদ্দেশ্যের তৌহিদ, আল্লাহকে উদ্দেশ্য করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী নিবেদন করা বা আল্লাহর কাছে তলব করা। এটি হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য যাবতীয় ইবাদত বন্দেগীকে নিখুঁত নির্ভেজাল করা। তাজরিদুহু তাবারাকা ওয়া তাআলা বিখালিসিল ইবাদা, সমস্ত ইবাদত বন্দেগীকে নিখুঁত নির্ভেজাল করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর সেটি হবে সীমাহীন বিনয়ী হয়ে এবং সীমাহীন ভালোবাসার সাথে যাবতীয় অবস্থায়। এটি হচ্ছে, এর অপর নাম হচ্ছে তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়া। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কোরআনে কারীম যে পুরোটাই তৌহিদ, এ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, গালিবু সুওয়ারিল কোরআন বাল কুল্লু সূরাতিন ফিল কোরআন ফাহিয়া মুতাযাম্মিনাতুন লিনাওয়াই তৌহিদ। এ তৌহিদ যে দুই ভাগে বিভক্ত, এটি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন এবং তিনি বলছেন যে কোরআনে কারীমের অধিকাংশ সূরা, বরং সবগুলি সূরা কোরআনে কারীমের তৌহিদের এই যে দুটি শ্রেণী বিভাগ রয়েছে, এই শ্রেণী বিভাগ বা প্রকরণকে শামিল। তারপরে তিনি বলছেন, বাল ইন্না কুল্লা আয়াতিন ফিল কোরআন হিয়া মুতাযাম্মিনাতুন লিত-তাওহীদ, বরং কোরআনে কারীমের প্রতিটি আয়াত তৌহিদকে শামিল। প্রতিটি আয়াতে তৌহিদের কোনো না কোনো দিক রয়েছে। দাইয়াতুন ইলাইহি, তৌহিদের দিকে আহ্বান করে, শাহেদাতুন বিহি, তৌহিদের সাক্ষ্য প্রদান করে। এটা কিভাবে যে প্রতিটি আয়াতে তৌহিদের কথা রয়েছে, যে তৌহিদকে অনেকেই তাদের অজ্ঞতার কারণে খুঁজে পায় না। ইসলামের খেদমতের দাবিদার ইসলামী স্কলার তাদেরকে অনেকে বলে থাকেন, আর তৌহিদ আর আকীদাই তারা খুঁজে পায় না। তো তাদের অজ্ঞতা দূর হবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই কথাগুলি পড়লে বা শুনলে। তিনি বলছেন, ওয়াজালিকা, আর এর ব্যাখ্যা হচ্ছে, আন্নাল কোরআনা, এই কোরআনে কি আছে আসলে, কোরআনের বিষয়বস্তু কি, ইম্মা খাবরুন আনিল্লাহ, হয় তাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহ কে, ও আসমাহি, তার নামগুলি রয়েছে, ও সিফাতেহি, এবং আল্লাহ রাব্বুলের গুণাবলী রয়েছে, ও আফা আলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলি বর্ণনা করা হয়েছে। যদি তাই হয় তো ফাহাজা হুয়া তৌহিদুল ইলমি আল খাবরি, এটি হচ্ছে তৌহিদ ইলমি, জ্ঞানগত তৌহিদ, আল খাবরি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে আমাদেরকে খবর দিয়েছেন, জানিয়েছেন। সুতরাং এই তৌহিদ হচ্ছে তৌহিদ আল ইলমি আল খাবরি, যেটির অপর নাম একটু আগে বললাম তৌহিদুল মারিফাতি ওয়াল ইসবাত। ওয়াইম্মা দাওয়াতুন ইলা ইবাদাতি ওয়াহদাহু লা শারীকা লাহু, অথবা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর দিকে দাওয়াত দেওয়া হয়েছে কোরআনে কারীমের
বহু আয়াতে লা শারিক লাহু, যার কোনো শরিক নেই আল্লাহ রাব্বুল আলামিনের, এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যেসবের উপাসনা হচ্ছে বা যা কিছু রয়েছে সব কিছুর ইবাদত থেকে মুক্ত হওয়ার দাওয়াত দেওয়া হয়েছে, শিরক মুক্ত হওয়ার দাওয়াত দেওয়া হয়েছে। যদি এটা হয়, আর এটা বহু আয়াত রয়েছে এই মর্মে, তাহলে এটি হচ্ছে ফাহুয়া তৌহিদ আল ইরাদি আত-তালাবি, এটি হচ্ছে তৌহিদ ইরাদি আত-তালাবি, যেটিকে অপর নামে বললাম তৌহিদুল কাসদি ওয়াত-তালাব, বা তার 3 ভাগ করলে তৃতীয় যে তৌহিদের প্রকরণ রয়েছে সেটি হচ্ছে তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদ, আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, বান্দার কাজের ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা। এসব বিষয়গুলি কোরআনে কারীমের অসংখ্য আয়াতে বর্ণিত হয়েছে, অথবা কিছু আয়াত রয়েছে যাতে রয়েছে ওয়াইম্মা ইলজামুন বিতাআতিহি, আল্লাহর আনুগত্যকে আবশ্যক বলা হয়েছে, ও আমরিহি ওয়া নাহি, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার কথা বলা হয়েছে। ফাহাজি হুকুকুত তাওহীদ, তাহলে এগুলি হচ্ছে তৌহিদের হক। যখন আল্লাহর তৌহিদে আপনি বিশ্বাসী এবং তৌহিদ প্রতিষ্ঠা করতে চান, আপনি তৌহিদবাদী, মুশরিক নন, তাহলে এই তৌহিদের কিছু হক রয়েছে, অধিকার রয়েছে, সে অধিকার প্রাপ্যগুলি আপনি আদায় করবেন। ও মোকাম্মেলাতিহি, এবং তৌহিদের পরিপূরক বেশ কিছু বিষয় রয়েছে। জি, তো যাবতীয় ইবাদত বন্দেগী এবং যাবতীয় সৎ আমল সম্পাদন করা আর অসৎ পাপের কথা কাজ থেকে বেঁচে থাকা, এগুলি হচ্ছে তৌহিদের পরিপূরক। আবার কিছু আয়াত রয়েছে ওয়াইম্মা খাবরুন আন ইকরামিহি লি আহলি তাওহীদিহি ওয়া তাআতিহি, অথবা কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়েছেন যে তিনি তৌহিদবাদীদেরকে সম্মানিত করেন এবং যারা আল্লাহর অনুগত তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মান দিয়ে থাকেন, তাদের জন্য জান্নাত রয়েছে, তাদের জন্য মানসিক শান্তি রয়েছে, তাদের জন্য কোনো চিন্তা নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইত্যাদি। তাহলে যারা তৌহিদবাদী তাদেরকে সম্মানিত করেন ইহকাল পরকালে, এসব কথা বলা হয়েছে কোরআন কারীম আয়াতে। এবং দুনিয়ায় তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি ভালো আচরণ করেছেন, আম্বিয়া রসুলগণের সাথে আম্বিয়া রসুলগণকে বিজয়ী করেছেন, আম্বিয়া রসুলগণের অনুসারীদেরকে বিজয়ী করেছেন এবং সে ওয়াদা করেছেন। ওমায়ুকরিমুহুম বিহি ফিল আখিরা, এবং পরকালে তাদেরকে যা দিয়ে সম্মানিত করবেন, এসব কথা আলোচনা হয়েছে অনেক আয়াতে। ফাহাযা হুয়া জাযাউ তাওহীদিহি, এটি হচ্ছে তৌহিদের প্রতিদান। তৌহিদ ছিল বলেই তারা এই সম্মান হাসিল করেছেন ইহকাল পরকালে। অথবা এই তৌহিদ পরিপন্থী বিষয়গুলি কোরআনে কারীমের অনেক আয়াতে আলোচিত হয়েছে। ওয়াইম্মা খাবরুন আন আহলি শিরক ওয়া মা ফুইলা বিহি ফিদ দুনিয়া মিনান নাকাল, অথবা শিরক আর মুশরিক যারা বহুত্ববাদী তাদের সম্পর্কে জানানো হয়েছে কোরআনে কারীমে, এবং তাদেরকে দুনিয়াতে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে যুগে যুগে। যারা তৌহিদ বিদ্বেষী, তৌহিদের শত্রু, আল্লাহর একত্বের শত্রু, তাদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন। ইয়াহিল্লু বিহিম ফিল উকবা মিনাল আযাব, পরকালে তাদের ওপর যে আযাব শাস্তি নেমে আসবে সেগুলি বর্ণনা করা হয়েছে এইসব আয়াতে। ফাহাযা হুয়া জাযাউ মান খারাজা আন হুকমি তৌহিদ, যে তৌহিদের বিধান থেকে বেরিয়ে যাবে তাদের প্রতিদান, তাদের শাস্তি। সুতরাং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ফাল কোরআন কুল্লুহু ফিত তাওহীদ ওয়া হুকুকিহি ওয়া জাযাইহি ওয়া ফিশ শিরকি ওয়া আহলিহি ওয়া জাযাহিম। সুতরাং কোরআনে কারীমে পুরোটাই তাওহীদ রয়েছে, হয় তাওহীদ রয়েছে, না হয় তাওহীদের হক এবং দাবি রয়েছে, অথবা তাওহীদের প্রতিদানের কথা বলা হয়েছে, শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওয়া আহলিহি এবং শিরককারীদের সম্পর্কে, মুশরিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওয়া জাযা এবং তাদের কুপরিণাম এবং তাদের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। উদাহরণস্বরূপ সূরা ফাতিহা দেখুন, বলছেন সম্মানিত খলিফা আলহামদুলিল্লাহ তৌহিদ, আলহামদুলিল্লাহ হচ্ছে তৌহিদ, রব্বুল আলমিন তৌহিদ, আর রহমানির রহিম তৌহিদ, মালিক ইয়াউমিদ্দিন তৌহিদ, ইয়াকা নাবুদু তৌহিদ ওয়া ইয়াকা নাস্তাইন তৌহিদ, সব তৌহিদ। কোনটা তৌহিদুল ইবাদা, কোনটি হচ্ছে তৌহিদুর রুবুবিয়্যাহ, কোনটি হচ্ছে তৌহিদুল আসমা ওয়া সিফাত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন তৌহিদুন, এতে তৌহিদও রয়েছে, আল্লাহর কাছে হেদায়েত তলব করছেন। মুতাদাম্মিনুন সাওয়াল আল হিদায়াত ইলা তরিকাত আহলি তৌহিদ, এবং তাতে হেদায়েত তলব করা হয়েছে যারা তৌহিদবাদী তাদের আদর্শ অনুসরণ করে এবং তাদের পথিক যেন আল্লাহ বানায়, তাদের দলে যেন শামিল করে, এই কথা চাওয়া হয়েছে। আল্লাযীনা আনআমা আল্লাহু, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার করেছেন বা যাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন। তারপরে গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এতে ওই সব
গোমরা পথভ্রষ্টদের কথা বলা হয়েছে, যারা তৌহিদ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই তৌহিদের সাক্ষ্য প্রদান করেছেন। তার মালায়েকাগণ এই তৌহিদ আল্লাহর একত্রের সাক্ষ্য প্রদান করেছেন। আম্বিয়া এবং রসুলগণ তৌহিদের সাক্ষ্য প্রদান করেছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 18-তে ইরশাদ করে, শাহেদ আল্লাহ, আল্লাহ স্বয়ং সাক্ষ্য প্রদান করছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ওয়াল মালায়েকাতু, এবং ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করেছেন। ওয়া উলুল ইলমে, এবং যারা জ্ঞানীগণ তারাও সাক্ষ্য প্রদান করছেন। কায়েমাম বিল কিসত, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থেকে। তৌহিদ হচ্ছে ন্যায়, আর শিরক হচ্ছে চরম অন্যায়। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য, সত্য মাবুদ নেই। আল আজিজুল হাকিম, হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত, আল হাকিম, বিজ্ঞানময়। সুতরাং কোরআনে কারীম পুরোটাই হচ্ছে তৌহিদ। এই আয়াতে যেমন তৌহিদের কথা বলা হয়েছে, তেমনি সুবিচারের কথা, ন্যায়ের কথা বলা হয়েছে। এই সাক্ষী হচ্ছে সবচাইতে বড় সাক্ষী। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, আল্লাহর মালায়েকা ফেরেশতাগণের সাক্ষী, এবং আম্বিয়া রসুলগণ মানব জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যারা, তাদের সাক্ষী। এবং এই সাক্ষী হচ্ছে ন্যায়সঙ্গত, আর এই সাক্ষী হচ্ছে আল্লাহর তৌহিদের সাক্ষী। আর এর বিপরীত, তৌহিদের বিপরীত যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলম, সেটা হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর নবীকে নির্দেশ দিয়ে বলছেন, কুল, হে নবী বলে দাও, ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতি মুস্তাকিম, নিশ্চয় আমাকে আমার প্রতিপালক রাস্তা দেখেছেন সরল পথের, দীনান কিয়ামান, সুপ্রতিষ্ঠিত দিনের, মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের যিনি ছিলেন একনিষ্ঠ, ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কুল, হে নবী বলে দাও, আরও ঘোষণা করো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, অনসকি, এবং আমার কোরবানি, আমার জবাই, ও মাহিয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহ, আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, লা শারিকা লাহ, যার কোনো শরিক নেই, ওয়াবিযালিকা উমিরতু, আমি এর জন্যই আদিষ্ট হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি সর্বপ্রথম মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সর্বপ্রথম মুসলিম। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন, আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ, ইন্না হাকিকাতাত তাওহীদ ইখলাসুদ্দিন লিল্লাহ, তৌহিদের মর্মকথা, আসল মর্মকথা হচ্ছে দিনকে আল্লাহর জন্য খালিস করা, নিখুঁত নির্ভেজাল করা। সূরাতুল বাইয়িনার আয়াত নম্বর 5-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে, মুখলিসিন আলাহুদ্দিন, তার জন্য দিনকে নিখুঁত নির্ভেজাল করে, হনাফা, একনিষ্ঠ হয়ে, ওয়ায়ুকিমুস সালাহ, এবং তারা যে শিরক মুক্ত তৌহিদ প্রতিষ্ঠাকারী, এর বহিঃপ্রকাশ ঘটবে। সালাত কায়েমের মাধ্যমে তারা সালাত কায়েম করবে, ওয়ায়ুতুজ জাকাত, জাকাত প্রদান করবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, এটি হচ্ছে মূলত দিন কায়েম করা। আর এই তৌহিদ তখনই প্রতিষ্ঠিত হবে যখন এই তৌহিদে ইতিবাচক নেতিবাচক দুটোই বিষয় থাকবে। ইতিবাচক হচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতকে স্বীকার করবেন, মেনে নেবেন আপনি, এবং তা প্রতিষ্ঠা করবেন। আর নেতিবাচক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের উলুহিয়াত, অন্যের ইবাদত বন্দেগী আপনি অস্বীকার করবেন। এর মাধ্যমে আপনি একমাত্র তার ইবাদত করবেন, সমস্ত কিছুর ইবাদত বাদ দিয়ে একমাত্র তাকেই ভালোবাসবেন, সীমাহীন ভালোবাসা, অন্য কারো সীমাহীন ভালোবাসা বাদ দিয়ে একমাত্র তাকেই সত্যিকারের ভয় করবেন, অন্য কারো ভয়ভীতি অন্তরে রাখবেন না, সে ওই অসাধারণ ভয়। এই রকমই একমাত্র তার কাছে সাহায্য চাইবেন, আর কারো কাছে সাহায্য চাইবেন না, একমাত্র তার প্রতি আস্থা ভরসা করবেন, আর কারো ওপর নয়, এবং একমাত্র বিচার নেবেন তার কাছ থেকে, তার বিধান থেকে, মানবরচিত বিধান থেকে নয়। একমাত্র তাকেই ডাকবেন, তার কাছে দোয়া করবেন, আর কারো কাছে নয়।
এবং আল্লাহ ছাড়া অন্যের দিকে আপনি মুখ ফিরাবেন না। আর এই তৌহিদের পরিপূরক হচ্ছে যে আপনার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কিছু যেন স্থান না পায়। ভালোবাসা একমাত্র আল্লাহর হবে এবং আল্লাহর জন্য ভালোবাসা হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে। এর প্রমাণ হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসে। যদি অন্য কাউকে ভালোবাসে, কোনো কিছুকে ভালোবাসে, সেটা আল্লাহর জন্য হবে। যে আল্লাহকে ভালোবাসে তাকে ভালোবাসবে, যে আল্লাহর সাথে বিদ্বেষ রাখে তার সাথে বিদ্বেষ রাখবে, যে আল্লাহর সাথে মিত্রতা রাখে তার সাথে মিত্রতা রাখবে, যে আল্লাহর সাথে শত্রুতা রাখে তার সাথে শত্রুতা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ দেবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিষেধ করবে। এটি হচ্ছে দিনের শুরু, এটি হচ্ছে দিনের শেষ, এটি হচ্ছে দিনের জাহের, দিনের বাতিন, এটি হচ্ছে দিনের চূড়া, আর এটি হচ্ছে দিনের মৌলিক বিষয়। এখানেই খুতবা শেষ হচ্ছে। অসংখ্য সালাত ও সালাম সৃষ্টির সেরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সুপারিশ করবেন এবং যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসংখ্য সালাত ও সালাম পেশ করতে বলেছেন। সুতরাং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ, তুমি তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অশেষ রহমত বরকত বর্ষণ করো। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের আয়াত নম্বর 56তে নির্দেশ আল্লাহ দিয়েছেন, হে মুমিন সকল, তোমরা তার প্রতি সালাত পেশ করো এবং যথাযথ সালাম পেশ করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আকরামি রাসূলিক ওয়া খাতামে আম্বিয়াইক ওয়ারদা আন খুলাফাইল আরবা আর রাশিদিন। হে আল্লাহ, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম পেশ করো এবং তার রহমত এবং শান্তির ধারা বর্ষিত করো, এবং তুমি 4 খলিফায়ে রাশেদিন যে রয়েছে, খোলাফায়ে রাশেদিন, তাদের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। আবু বকর, ওমর, উসমান, আলী এবং সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিন বংশধরদের উপর এবং সমস্ত সাহাবায়ে কেরামদের উপর। এখানেই খুতবা আর তরজমা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদের নেক হায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।